এবার দেখো সারা জাহানের খবর এবার তিনি বলতে পারেন তিনি কি রকম স্বামী ভক্ত নারী ছিল আর আপনারা কেমন স্বামী ভক্ত নারী মা। এখানে কোনো হিন্দু মুসলমানের পার্থক্য নেই। আমার কাছে জাতি হলো দুইটা, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। বিচার হবে জিন আর ইনসানের। জিন মানে দেবতা বা পরিগণ, ইনসান মানে মানুষ। তাই আমরা নারী আর পুরুষ আমরা দুই জাতিকে নিয়ে কাহিনীখানা করতেছি। মা ফাতেমা একজন নারী, মা ভগবতী দুর্গা উনিও একজন নারী। আজকে এবার দেখো ফাতেমার স্বামীর নাম ছিল হযরত আলী। হযরত আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পর ফাতেমার বাবা কে ছিল কি মা জানেন না? কে ছিল বাবা? মহিলা ঘর খবর ফাতেমার বাবা ছিল দিনের নবী রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যদি এখানে মুসলমান অনেক ভাই আছেন, নবীর বেটা বেটি কয়টা ছিল যদি কই হঠাৎ দুই একজন হয়তো কবি, না হলে বাকিগুলো পাবো। আমরা নবীর উম্মত হচ্ছি ঠিকই, নবীর ছেলে মেয়ে কয়জন বলতে পারবো না। তাই ভালো করে শুনে যান, আমার দিনের নবী রাসূলুল্লাহ এবার ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 4 জন। তৈয়ব, তাহের, কাসেম, ছেলে 3টা জন্মার পরে কিছুদিন পরে মারা গেছে। আর মেয়ে 4 জন ছিল, রোকেয়া, জয়নব, কুলসুম, ছোট্ট মেয়ে হলো ফাতেমা। ফাতেমার মা ছিল হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজার গর্ভে মা ফাতেমার জন্ম হয়। ফাতেমার বয়স যখন এবার 6 থেকে 7 বছর হয়েছিল, মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, ইন্তেকাল হয়েছে। তারপরে আবু বকর সিদ্দিকের মেয়ে মা আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী এবার দ্বিতীয়তে বিবাহ শাদী করেছেন। তাই আজকে দেখো মা ফাতেমা জগৎ জননীকে সুন্দর করে হযরত আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বিয়ে দিলেন, বিয়ে হওয়ার পর মা সুন্দর করে সংসার করে খাওয়ার জন্য যা যা জিনিসপত্র লাগে তাই তাই আল্লাহর নবী এবার দিলেন। বাইরে যাওয়া আসার জন্য ঘটি বা পদনা, 2টা থালা, গ্লাস, এবার দেখো যা যা জিনিসপত্র লাগে বাটনা টাটনা সব দিয়ে এবার সোয়া কেজি আঠা দিয়ে মাকে বিদায় করে দিচ্ছেন। বিদায় দেওয়ার আগে বলছে, মা একটা কথা আজ থেকে তোমাকে বলে যাই, মা আমি আজ থেকে তোমাকে যার হাতে তুলে দিলাম সে তোমার ইহকাল এবং পরকালের স্বামী। ও মা, তোমার স্বামী যদি 7 তলা বিল্ডিং এ থাকে, ফুল বিছানায় থাকে, তুমিও সেখানে থাকবে। তোমার স্বামী যদি গাছতলায় থাকে, তুমিও গাছতলায় থাকবে। তোমার স্বামী যদি না খায়া থাকে, তুমিও না খায়া থাকবে। তোমার স্বামী যদি খায়, তুমিও খাবে। মা সদা সর্বদাই স্বামীর সেবা করবে। স্বামীর সেবা না করলে কোন নারী জান্নাত বা বেহেশতে বা স্বর্গবাসী হতে পারবে না। এই কথা বলে মাকে বিদায় দিলেন। এখন হযরত আলীকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর ঘরে চলে যাচ্ছেন। তাই শুনে, ওরে তুমি আমার বিয়ার স্বামী গো, ওই না তুমি বিয়ার স্বামী। আরে ওগো, তোমাকে সামনে রেখে ওই না সেবা করব আমি রে। তুমি আমার বিয়ার স্বামী, সুন্দর করে মা ফাতেমা ওই না স্বামী কি লইয়া বাসর ঘরে ওই না গো গেল। শোনেন মন দিয়া, স্বামীকে লইয়া মা গেল বাসর ঘরে। সেদিন দেখো মা ফাতেমা কিবা গো কর্ম করে। সুন্দর করে পানের বাটা সাজাইয়া তিনি মোহব্বতের সহিত গেল স্বামীর কাছে চলে। আজ স্বামীকে
শোনেন, বিয়ে হওয়ার পর হিন্দু হোক মুসলমান হোক প্রত্যেকের কিন্তু বাসর ঘর হয়। বাসর ঘরে যে একটা কর্ম করা লাগে, এই কর্মটা আজ পর্যন্ত কোনো হিন্দু মুসলমানের নারী করে কি করে না তা জানি না। অনেক পুরুষ ভাই টের পাবেন, জানতে পারবেন যে আমি যখন বিয়ে করছি, বিয়ে রাত্রে হিন্দু হলে বিয়ে রাত্রে স্বামীকে বাসর ঘরে প্রথম তাকে কি করা লাগে? প্রণাম ভক্তি করা লাগে। প্রণাম বা ভক্তি করে স্বামীকে দেখে সুন্দর করে মহব্বতের সহিত স্বামীর খেজমত করা লাগে। আর মুসলমান হলে সর্বপ্রথম স্বামীকে দেখা মাত্র চোখে চোখে যখন দৃষ্টি হয় সঙ্গে সঙ্গে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। স্বামীর চোখে চোখে যখন এবার দৃষ্টি হইয়া যায়, মহব্বতের সহিত স্বামীকে প্রথম সালাম দেওয়া খায়। ও মা, ফাতেমার জাতের নাই তো অনেক আছেন, হাত তোলেন তো মা। কয়দিন স্বামী দেখি সালাম কোনা দিছেন? ওরে বাবু, তোমার স্বামী বাড়িতে নাই? দিল্লি গেছে ভাই। আর শোনেন, যে আগে সালাম দেবে সে 90টা নেকি কামাই যাবে করে, যে সালাম ফিরাবে তাই 10টা পাবে। শোনেন ধৈর্য ধরে, মা ফাতেমা এবার দেখো জগত জননী পানের মাথা লইয়া বাসর ঘরে চলে গেল তিনি। স্বামীর চোখে চোখে যখন দৃষ্টি হইয়া গেল, মহব্বতের সহিত স্বামীকে আগে সালাম খানা দিল। সালাম দিয়া তার চরণে একটা ভক্তি করলো। দেখছেন, ভক্তিতে জীবের মুক্তি। হিন্দু শাস্ত্রে কয় ভক্তিতে জীবের মুক্তি করে ভগবান। তাই যে ব্যক্তি ভক্তি দিতে জানে না তাকে ভগবানও ভালোবাসে না। আগে স্বামীর চরণে ভক্তি দিতে হয়। তাই শোনেন, মা ফাতেমা সুন্দর করে কি করলেন? পান সাজাইয়া স্বামীর মুখে তুলে দিল পান। মহব্বতের সহিত মুস্কি মুস্কি হাসি দিয়া বলছে, স্বামী আপনি আগে খান। তখন হযরত আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলো? অর্ধেকটা ছিঁড়ে নিল, অর্ধেকটা বিবিকে দিল। স্বামী স্ত্রী হলো দুইজনে অর্ধেঙ্গিনী। ওরে পুরুষ ভাই, ভালো করে শুনে যাও আপনারা, খালি মা বোনকে দোষ দিয়ে চলবেন না। স্ত্রী হলো অর্ধেঙ্গিনী। আপনারা যা খাইবেন তার অর্ধেকের অংশীদার হলো নিজের ঘরের বিবি বা স্ত্রী। তোর মামি খুশ করে দেখিস। এখানে অনেক পুরুষ ভাই আছেন, কত তোমরা হাট বাজার যান, বন্ধু বান্ধবের পাল্লা পড়ি, একেবারে মিষ্টি গোল্লা, একেবারে মালাই চপ, হেটা ওটা পেপসি, একেবারে কত কি খান। কয়জন বেটি চপ আনেন? কয়জন স্ত্রীর জন্য আনি? ওই যে একজন চাষা আর বাকিগুলো সবগুলো বাঁচা। যাক শোনেন, হ্যাঁ একদিন একটা টাইম আনছে, এটা অল্প অল্প কবার ভাই কোন টাইপটা জানেন? ওই যে নয়া বিয়ে করিয়ে স্ত্রীর মন আকাশ দিল, না হলে একদিন এখানে পান আনি দিচ্ছে। মা বোনের ঘরে দয়া মার বেশি, ওই একটা পান যদি আনি দেয় অর্ধেক না ওমরা এবার ভাঙিয়ে কলে তোমরা খাও খান। হ্যাঁ দেখছেন, ওমার ময়া বেশি, মহব্বত বেশি। আমরা পুরুষের মতন খাই ঢোকসানো হয়, একেবারে পেট বন্ধ করে খাই। ওই এটার কত পাবো, এটা বউবার তো ভালোবাসে না, বাসে না, একেবারে ইনায় যা পায় মশরে ফসরে খায়, বউয়ের জন্য ঘন্টু বোনানি নিয়ে যায়। হ্যাঁ, আর যদি কোনোদিন আগ হয়েছে ডাঙাইছে, চুলের মুঠি ধরে গিয়ে মারে, এ গেল এক ঢেকে ওগুলো এক ঢেকে পরে তুই চলে যাবো আর একটা করে নিকে, যখন বাপড়ি ডাঙাইছে তখন ছাড়ি দিবেন না। শেষ মাস ডাঙাইছে না বাপড়ি না, পরে ডাঙে ডাঙে আলাদা হাত করে খাবার কোটে। তো জানেন তো, স্বামী স্ত্রী যদি ক্যাসাল হয়, বউগুলোর এমন অভ্যাস স্বামীর সাথে আওনা করে, খাওয়ার দ্বারা আরেক বাতায়, ভুলের বাতায়। আর বাকি এইবার দেখো, ওই যে স্বামী স্ত্রী ক্যাসাল লাগছে, এই খাবার হয় না, খাবার কোটে বলে ওর সাথে না করেন, আও টেবিলে টেবিলে ভাত করে নিয়ে নিয়ে খাও। ওরে বাবু, মানে আরো খাবার বেশি। ওর সাথে না করেন, আও টেবিলে টেবিলে ভাত করে নিয়ে নিয়ে খাও। এত বড় রাগ। তা দেখো, মা ফাতেমা জগৎ জননী স্বামীর সঙ্গে কি ব্যবহার করে গেছিলেন। আপনারা সকলে স্বামীর, এবার ফাতেমার জাতের নারী এই পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে যতগুলো নারী আছে সমস্ত নারীদের সরকার হবে আমার বিশ্ব জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমার হাতে 8টা জান্নাতের চাবি থাকবে।
আমার মুখের কথা নয়, বাবার কথা নয়, হাদিস দলিলের কথা। যতক্ষণ একটা জান্নাতের দরজা খুলে দেবে না, কোনো পুরুষ নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই ফাতেমার দুঃখের কাহিনী শুরু হয়ে গেল। আস্তে এই ফাতেমার দুঃখের কাহিনী শুনে কোন পুরুষ নারী যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে ফেলতে পারেন, আল্লাহ পাক তাবারকাল রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহান। আস্তে আস্তে শোনেন। এবার মা প্রথমে পালার মজা পাওয়া যায় না, যতই লাস্টের দিকে যায় অতই মজা পাওয়া যায়। আস্তে আস্তে শোনেন, দুঃখের বিষয় রাত্রি কেন অনেক ভারী হয়ে গেছে, তাই আজ আমাকে খুবই লেটে উঠতে হলো। তাই শোনেন, আজ মা ফাতেমা জগৎজননী স্বামীর সঙ্গে কি ব্যবহার খারাপ করতেছে। ইতিমধ্যে এবার দেখো মক্কাতে আযান ওইনা পড়ে গেল। আযানের ধ্বনি যখন মা ফাতেমার কর্ণে এসে গেল, সুন্দর করে মা ফাতেমা জগত জননী তাড়াতাড়ি উঠাইয়া আনলেন ওইনা অজুর পানি। অজুর পানি এনে স্বামীর কাছে কি বলছে জানো? ও কি প্রাণে স্বামী, আস্তে স্বামী ধর ওই না বলি যে তোমার আরে ও প্রাণে স্বামী, স্বামী ধন বৈশ আমার কাছে স্বামী আমার কাছে মনির কথা যত আছে। স্বামী আমার কাছে মনির কথা যত আছে, ধীরে ধীরে খুলিয়া বলিব আমি প্রাণের স্বামী। মিষ্টি মিষ্টি কথা কইয়া স্বামী মনটা নেই কাড়িয়া। আরে মিষ্টি মিষ্টি কথা কইয়া স্বামীর মনটা নেই কাড়িয়া। সেদিন দেখো ফাতেমা জননী উঠাইয়া আনিল অজুর পানি। সেদিন দেখো ফাতেমা জননী উঠাইয়া আনিল অজুর পানি। নিজের স্বামী অজু দেয় বানাইয়া প্রাণের নিজ হাতে ফাতেমায় স্বামীর অজু বানাইয়া দেয়। অজু যখন বানা হলো পানি গুলা মাটি দিয়া মশাইলো। অজু যখন বানা হলো পানি গুলা কি দিয়া মশাইলো। সেদিন দেখো মা ফাতেমা তিনি প্রাণের স্বামী, স্বামী গান পয়সা সুন্দর করে। এবার দেখো জগৎ ফাতেমায় স্বামীর অজুখানা নিজ হাতে বানাইয়া দেয়। অজুখানা যখন এবার বানা হইয়া গেল, মাতার কেশ এবার দেখো মা ওইনা যে খুলিল। মাতার কেশে কাপড় আঞ্চল খানা পেঁচাইয়া সুন্দর করে স্বামীর অজুর পানি দিলেন মোসাইয়া। মাতার কেশ খুলে কাপড়ের আঞ্চল মাতার চুলের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে অজুর পানি মোচন করে দিল। যখন অজুর পানি মাথার কেশ দিয়া মোচন করে দিল, হযরত আলী এবার দেখো কি কর্ম করিল। ডান হাত দিয়া বিবির দেখো মাথার কেশ খানা ধরে পবিত্র মুখ লাগাইয়া একটা চুমা খাইল তারে। মাথার চুলে যখন আলী ওইয়া চুমা খায়,
মা ফাতেমা জাননী এবার স্বামীর কাছে কয়, শোনো শোনো ওগো আমার প্রাণ স্বামী ধন, আমার মাথার চুলে চুমা খাইলেন কি আর কি কারণ? স্বামী গো, ওগো স্বামী, আপনি যে আমার মাথার চুলে চুমা খাইলেন এর কারণটা কি বলুন না? তখন বলছি, বিবি শুনতে চাও? শোনো, আজ আমার দয়ার নবী আমার শ্বশুর আব্বাজান হাদিসে বর্ণিত করে গেছেন, পৃথিবীর বুকে যদি কোনো নারীরা নিজের স্বামীকে 5 ওয়াক্ত নামাজের বেলা না পারুক, যদি জুম্মের নামাজের দিনও যদি না পারে, পবিত্র এবার বৎসরে 2টা নামাজ আসে, ঈদগাহের মাঠে নামাজ পড়তে যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজের দিন, মহব্বতের সহিত স্বামীকে গোসলের পানি উঠাইয়া দেয়, অজুর পানি এনে অজু বানিয়ে দিয়া মাথার কেশ দিয়া যে নারীটা স্বামীর অজু বানিয়ে দিতে পারবে, তার স্বামী মসজিদ ঘর নাই পৌঁছিতে আল্লাহ ওই নারীটার নামাজ আগে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। কয়জন করি মা? আর বলছে কি জানো, মাথার কেশ দিয়ে যে নারী স্বামীর অজুর পানি গোসল করে দিবে, কাল কিয়ামত রোজ হাসরের মাঠে সেদিন আল্লাহ পাক হাকিম হয়ে বিচার করবে, বিচারের দিনে এই মাথার চুলের জবান খুলে যাবে, মাথার চুলের জবানের সাক্ষীর দ্বারায় ওই নারীগুলা বিনা হিসেবে জান্নাতবাসী হবে। আর সনাতন ধর্মের মধ্যে কি আছে জানো? এই তো মায়ের পূজা আসতেছে সামনে, মা দুর্গা পূজা আসতেছে, তার স্বামী ওই দুর্গা মায়ের মণ্ডপ ঘরে নাই যেতে, যদি বাড়িতে সুন্দর করে 1 বালতি বা 1 বদনা জল তুলে সুন্দর করে স্বামীর হাত এবার মুখ ধোয়া ধৌত করে দিয়ে, চরণ 2টা ধৌত করে দিয়ে, এবার মাথার কেশ ছেড়ে দিয়া, মাথার কেশ দিয়া চরণের জলটুকু মোছন করে স্বামীর পায়ে প্রথমে একটা ভক্তি দিতে পারেন। ও মা, ভক্তিতে জীবের মুক্তি। তোমার স্বামী ওই মায়ের মন্দিরে এবার দেখো যখন যাবে, তাই তোমার ভক্তিটা সৃষ্টিকর্তা ভগবানের কাছে পৌঁছে গেল, তাই তোমরা পরপারে বিনা হিসেবে স্বর্গবাসী লাভ করতে পারবেন। স্বামীর চরণে ভক্তি আগে করতে হবে। ও দাদা, এগুলো হলো নিয়মের কথা। যখন ভালো কথা বলবেন তখন বন্ধুর ঘোরা থাকবেন না, বলে ওরে বাপের বাপ ড্যান্স নাই, ধামাকা নাই, লেখি যাক, তবে এসব কথা সারান দিয়া যায়, আস্তে আস্তে শুনবেন যত পুরুষ নারী সবাতে বসিয়া। বাজারে টোটো কোম্পানি এবার দেখো আছে, শোনেন ধৈর্য ধরে, যাদের এবার টোটো নেওয়ার ইচ্ছা থাকবে ভাই, এবার চামটা কদমতলা কিসমত আলীর সঙ্গে যোগাযোগ করবেন। ওই না যে সবাই ঘোষণাটি শেষ হলো, পালাকোনা শোনেন। চল আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে, ওরে কুহু কুহু ডাক ডাকিল, ওরে কুহু কুহু ডাক শুনিয়া ঘরে না রয় মনরে মরার কুকিলে। ও আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে। ও তো কুহু কুহু ডাক শুনিয়া ঘরে না মনরে মরার কুকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে। থাকেন সবাই ধৈর্য ধরি, যত পুরুষ নারী পালাখানা সামনেতে দুঃখে যাবে পরি। মা ফাতেমা এবার দেখো কেমন
সতী ছিল স্বামীর চরণে এবার ভক্তি সালাম দিল স্বামীকে ডাক দিয়া এবার সুন্দর করে কয় শোনো শোনো ওগো স্বামী আপনি দয়াময় একটি কথা বলবো আমি শোনো মনো দিয়া রে আরে কেউ যাবে না ওই জায়গাতে ওরে প্রাণের ভাই যতে গন্ডগোলে বাবু ওই না বলে যাই কমিটি ঘর আছে এবার দিবে সামাল গিয়া আপনারা তো এখান থেকে যাবেন না উঠিয়া কি হয়েছে কি না হয়েছে ওই না ওই তাই কমিটির ঘর সামাল দেবে কেউ যাবেন নাই মা বলে উঠিবেন না মা বলে উঠিবেন না গেলে বিপদ হবে রে ভাই আমার আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কি হলো যাক শোনেন ওদিকে কি হয়েছে হয়েছে ওদিকে গন্ডগোল ছেড়ে দাও কথাগুলো ভালো করে শোনার জন্য চেষ্টা করে যাও তাই সেদিন খাতুনে জান্নাত মা ফাতেমা জগৎ জননী সুন্দর করে স্বামীকে বলছে স্বামী গো একটি কথা শোনো যে কি কথা দিদি স্বামী আমি না ছোট্টবেলা থেকে হরিণের মাংস খাই না তাই একটা হরিণ শিকার করে আনো হরিণের মাংস সুন্দর করে আমরা স্বামী স্ত্রী দুইজনে এবার খাবো এই কথা বলতে বলতে হযরত আলী বলতেছে বিবি রে আমার ঘরে আটা নাই চাল নাই আজকে আমি হরিণ শিকার করে আনবো ঠিক আছে তাই এবার একদিন দুই দিন তিন দিন গত হইয়া গেল এবার হযরত আলীর এবার দেখো ঘরের খাবার সমস্ত ফুরে গেল হযরত আলীর মতো গরিব কেউ তো ছিল না জায়গা নাই জমি নাই টাকা পয়সা এবার কিছু ছিল না তাই হযরত আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখো হায় মক্কার এবার আরবের বাজারে এবার কুলিগিরি কর্ম করতে যায় ওরে কুলিগিরি কর্ম দেখো না পাইল হায় খালি হাতে বাড়িতে এবার আসলো ফিরিয়ায় বাড়িতে আসিয়া দেখে ফাতেমা জননী জাল করতেছে খালি দেখো ওই না গরম পানি খালি গরম পানি জাল করতেছে তার ঘরে আটা চাল কিচ্ছু নেই একদিন দুই দিন তিন দিন এবার উপবাস থাকতেছে স্বামীকে বলছে স্বামী গো যাও তাড়াতাড়ি একটা হরিণ শিকার করে এনে দাও সত্যি তুমি হরিণের মাংস খাবে যাও তাড়াতাড়ি ঘোড়াটা সাজাইয়া যাও মোরে তীর ধনুক যাব তাড়াতাড়ি যাব শিকারে হযরত আলী কি করিল দুলদুল ঘোড়া লইয়া আরে বাবা শিকার করতে করলো আলী তুলদুল একটা তার ঘোড়া ছিল এই ঘোড়াটা নিয়ে বিবিকে বলছে দিদি গো তাড়াতাড়ি তীর ধনুগুলো আমাকে এনে দাও 41টা তীর নিলেন নিয়ে ঘোড়াতে চড়ে হযরত আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শিকার করতে চলে গেলেন সংসার বনে হযরত আলী যখন শিকার করতে চলে গেল সংসার বনে হয় এদিক মধ্যে মা ফাতেমা এবার বাড়িতে একাই রইয়া যায় মা ফাতেমা চিন্তা করছে ওগো আল্লাহ মালিক সাই আমার স্বামী অনাহারে এবার শিকারে গেল চলিয়াই হে আল্লাহ
আমার ঘরে যদি আটা থাকতো বা চাল থাকতো, আজকে আমি সুন্দর করে রুটি বানাইতাম বা এবার ভাত পাক করতাম, আমার স্বামী শিকার থেকে এসে সুন্দর করে খাইতো। না না, আমি এখন কি করব? তাই আমার গ্রামে অনেক বড় লোক আছে, ধনী ব্যক্তি আছে, তাদের বাড়িতে গেলে নিশ্চয়ই কিছু আটা চাল হালুয়া খরচ করে আনতে পারবো। দেখবে মা বোনদের যদি কোনো তেল লবণ মরুচ পিঁয়াজ শর্ট পরে পাশের বাড়ি থেকে হালুয়া খরচ করে আনে। তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে 70 তালির একটা পরনে কাপড় ছিল, এই কাপড়খানা পরে মা কি করলেন, একজন বড় লোকের বাড়িতে গেলেন 100 আটা হালুয়া করার জন্য। যখন বড় লোকের বাড়িতে গেল, যাওয়া মাত্র ওই বড় লোকটা বলছে, ফাতেমা তুমি কেন আসছো? বলছে, হুজুর আজকে আমার বাড়িতে এক মুষ্টি খাবার নেই, 3 দিন চাপ ধরে আমরা উপবাস আছি, তাই দয়া করে যদি আপনার ঘরে কিছু আটা থাকে বা চাউল থাকে দয়া করে দাও আমাকে। আমার স্বামী অনাহারে শিকার করতে চলে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বড় লোকটা, ওই ধনী ব্যক্তিটা বলতেছে, দূর হয়ে যাও, কারণ যার 1 টাকা জমা নেই, 1 টাকা জমি নেই, সে আমার বাড়ি থেকে আটা বা চাউল হালুয়া নিয়ে যাবে, জীবনে শোধ করতে পারবে না। আগেকার যুগে যারা ধনী ব্যক্তি ছিল তারা কিন্তু গরিব মানুষকে দাম দিত না, গরিব মানুষকে ভালোবাসতো না, ছোট লোককে এবার ভালোবাসতো না। এবার দেখো এইরকম আগে মানুষের ব্যবহার ছিল, তাই তখন দূর দূর করে তাড়িয়ে দিল মা ফাতেমা জগৎ জননী। এবার দেখো তিনি 2 চোখের পানি টলমল করে এবার এক জমিদারের বাড়িতে গেল। জমিদারের বাড়িতে যাওয়া মাত্র মনে করছে জমিদারের বাড়িতে গেলে পাবো। জমিদারকে যখন বলছে, জমিদার বাবু আমি নবীর বেটি ফাতেমা আসছি, আমার বাড়িতে এক মুষ্টি খাবার নেই, 3 দিন উপবাস আছি, দয়া করে আমাকে কিছু আটা বা গম চাল হালুয়া খরচ দাও। আমার স্বামী শিকারে চলে গেছে, স্বামী আসা মাত্র আমি আমার স্বামীকে বলবো আপনার বাড়িতে এসে গোলামি করে দরকার হলে ঋণটুকু পরিশোধ করে দিয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিদার বাবু কি করলেন জানেন, এমন একটা দাবর দিলেন, এমন একটা দাবর দিলেন, এক দাবরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ঝরঝর করেছে। হে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে কত রকমের মানুষ তুমি তৈরি করেছো, যে ব্যক্তি মানুষের দুঃখ বোঝে না, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না, সে আবার কোন মানুষ? তাই মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কোথায়? তার বাবা দয়ার নবী জনাব রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে যাচ্ছে। ওরে এই সংসারে ওরে গরিবের কেউ ভালোবাসে না, ওরে সাথে দুনিয়া এই সংসারে গরিবের কেউ ভালোবাসে না। বাবা এই সংসারে গরিবের কেউ ভালোবাসে না রে, সাদের দুনিয়া এই সংসারে গরিবের কেউ ভালোবাসে না রে, ভালোবাসে না। ও দাদা, ধনী ছেলে ধনী রে, গরিব ছেলে গরিব রে, আরে বাবা ধনী ছেলে ধনী রে, গরিব ছেলে গরিব রে, ধনীর বাড়ি করে গেলে তাও বেশি করে না। এই সংসারে গরিবের কেউ ভালোবাসে না রে, ভালোবাসে না। বাবা এই সংসারে গরিবের কেউ ভালোবাসে না রে, সাদের দুনিয়া এই সংসারে গরিবের কেউ ভালোবাসে না রে, ভালোবাসে না। ও মা, সেদিন মা ফাতেমা জাননী আরে বাবা ছেড়ে দিল চোখের পানি, চোখের পানি ছেড়ে দিয়া ফাতেমা যায় কান্দি কান্দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া আরে বাবা রাস্তা দিয়ে যায় কান্দি কান্দিয়া। গরিব বলে ফাতেমাকে কেউ তো সাহায্য দিল না। সংসারে গরিবের কেউ
মা ফাতেমা জগৎ চরণে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কোথায়? দিলের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। বাবার বাড়িতে যখন রওনা দিল, যাইয়া দেখে দয়ার নবী আমার মায়ের নবী বসে আছে বাইরে খুলিতে। বাবাকে সালাম দিয়ে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল। তাই আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছে, মা মা তুমি কেন কাঁদছো? মা তোমার চোখে পানি দেখতেছি কেন? মা তোমার কান্না দেখলে আমার এবার আত্মা ভেঙে যায়। মা তুমি কাঁদো না। মা কি হয়েছে? তোমাকে কি আমার জামাই গালি দিয়েছে না মারপিট করেছে? বলছে, না বাবা, তোমার জামাই আমাকে গালিও দেয় নাই, মারপিটও করেনি। তাহলে কেন কাঁদছো মা বলো? তখন বলছে, মা তুমি জানো তুমি কান্না, তুমি যদি চোখের পানি ছাড়ো আমি কত কষ্ট পাই। কারণ আমার শিশুকালে আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আমি বাবার আদর স্নেহ পাই না। আমি যখন জন্মগ্রহণ করেছি আমার বয়স 6 বছর ছিল। আমার মা আমেনা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের আদর স্নেহ পাই না। আমি তোমাকে দেখে একমাত্র মায়ের সুখ পাশে রেখেছি, আলীকে দেখে বাবার সুখ পাশে রেখেছি। তুমি কান্না করলে আমার হৃদয় ভেঙে যায়। মা তুমি কেন কাঁদছো? তখন মা ফাতেমা জগৎ জননী বলছে, বাবা কেন কাঁদছি জানো? ও কিয়া দয়া আব্বা জান বাবা হইনা বলি যে আপনার আরে বাবা এমন গরিব জামাই দেখিয়া আরে আপনি আমার দিয়েছেন বিয়া। এমন গরিব জামাই দেখিয়া আপনি আমার দিয়েছেন বিয়া। 3 দিন ধরে অনাহারে আরে বাবা এক মুষ্টি খাবার নাই ঘরে। 3 দিন থেকে অনাহারে এক মুষ্টি খাবার নাই ঘরে। তেল সাবান বিনে করে মাথার চুলে মোর জটে গেছে ধরে। তেল সাবান বিনে করে মাথার চুলে জট ধরে। আর কত দুঃখ সইব আমি দয়ার এই কথা যখন মা এই কথা যখন ফাতেমা বাবার কাছে কয়, আরে কথা শুনে সেদিন মা কি করলো মস্ত ভাই। যখনই তাই মা ফাতেমার কাছে শুনতে পেল এক এক করে 3 দিন যাবত আমরা উপবাস আছি, এমন গরিব জামাই দেখিয়া আপনি আমার দিয়েছেন বিয়া। 3 দিন ধরে খাবার নাই ঘরে, তেল সাবান বিনে মাথার চলে গেছে জট ধরে। এই কথা শোনা মাত্র নবী মোস্তফায় ডান হাত খানা মা ফাতেমার মুখে দিয়ে চাপা দেয়। মা যে বলছো একবার বলছো মা, দ্বিতীয়বার আর কথা এই কথা মুখে আনো না মা। এই কথা বললে মহাপাপ মহাগুনাহগার হবে তুমি। কেন বাবা? মা শোনো, স্বামীর বাড়ির গেলে না স্বামীর বাড়ির দুর্নাম, স্বামীর বাড়ির গেলে না যেবা নারী বাবার বাড়িতে কয় ওই নারীদের ঘর সংসার হওয়া বিরাট কঠিন।
দেখছেন দয়ার নবী কত এবার দেখো সৎ উপদেশ দিচ্ছেন। ফাতেমাকে বলছে, মা স্বামীর বাড়ি গেলে না, স্বামীর বাড়ির দুর্নাম কখনো তুমি বাবার বাড়িতে দিও না মা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন মা ফাতেমা বলছে, বাবা তাহলে কি করব বাবা? তখন বলছে, মা তুমি কি চাও এই দুনিয়ার বুকে বড় লোক হতে? তুমি কি চাও দুনিয়ার বুকে ধনী হতে? তুমি কি চাও এবার বাদশাহী করতে? বলছে, বাবা এর প্রমাণ? মা এর প্রমাণ যদি দেখতে চাও এই মুহূর্তে উজু করে জায়নামাজ খানা বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে এবার মুনাজাত শেষ করে ওই জায়নামাজের একটা কানি উল্টাও ঘুষাইয়া দেখ জায়নামাজের নিচে কি দেখা যায়। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, এবার ওযু করে এবার যখন জায়নামাজ বিছাইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যখন এই ইন্নী ওয়াজ্জাহতু সূরাটা পড়েছিলেন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, ইয়া মালাকাতে জিবরাইল আর দেরি করো না, আর বিলম্ব করো না, এই মুহূর্তে চলে যাও। আমার বন্ধু আমার দোস্ত যে বলছে, দোস্তের কথা কখনো মিথ্যা হবে না। আল্লাহ নিজে আল্লাহ নবীকে দোস্ত করে ডাকতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোস্ত করে ডাকতেন। বলছে, আমার দোস্ত যা বাক্য করেছে কখনো এই বাক্য লঙ্ঘন হবে না। ফাতেমা আজকে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে জায়নামাজের নিচে এবার কি দেখতে পাবে, তাই সবাই একটু শোনেন। তাই বলছে, ও নামাজ পড়িও রে, রোজা রাখিও রে মুমিন, ওরে মুসলমান, ওরে নামাজ রোজায় রয়েছে মোর আল্লাহ নবীর মান, নামাজেতে আছে রে মোর আল্লাহ নবীর মান। নামাজ পড়িও রে, রোজা রাখিও রে মোর মুসলমান, নামাজ রোজায় রয়েছে আল্লাহ নবীর মান, নামাজেতে ফাতেমা জগত জননী 2 রাকাত নফল নামাজ পড়লে পরে তিনি 2 রাকাত নামাজ পড়ে জগত ফাতেমায় 2 হাত তুলিয়া মুনাজাত করিয়া যায়, মুনাজাত শেষ করিয়া ফাতেমা জননী উল্টাইল যখন একটা জায়নামাজের কানি, জায়নামাজের কানি খানা যখন উল্টাইল জায়নামাজের নিচে মা দেখে পেল নামাজ। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভাই পানির স্রোতের মতো ওই না ভেসে যায়, মা ফাতেমা নিজ চোখে ওই না দেখতে পায়। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ধন হীরা মানিক রতন এবার কাঞ্চন ভবন। মা 2 রাকাত নফল নামাজ পড়ে মুনাজাত শেষ করে জায়নামাজের কানে একটা যখন ঘুষাইল, জায়নামাজের নিচে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি যেরকম নদীর পানি স্রোত বয়া যায় ওই রকম হীরা মানিক মুক্তা কাঞ্চন সোনা রূপা এবার ধন রত্ন ভেসে ভেসে যাচ্ছে। তখন মা ফাতেমা জগৎ জননী চিন্তা করছে, আল্লাহ আমার বাবার কথা একটাও মিথ্যা হবে না, এটা তো আল্লাহর অপরন্ত ধন, এই ধন রত্ন যদি আমি এই মুহূর্তে চাই আল্লাহ তো আমাকে দিবে, আমি দুনিয়ার বুকে বিরাট বড় লোক হব, বাদশাহী পাবো। হে আল্লাহ এই 2 দিনকার বাদশাহী 2 দিনকার পরলোক হয়ে লাভ কি হবে? এই দুনিয়াটা হচ্ছে ধনীদের জন্য, এখনই চক্ষু মুছে গেলে এখনই শেষ, চাই না এই ধন রত্ন। তাই জায়নামাজের কানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে ঘর থেকে বাইরে হয়ে এসে বাবার পা দুটো জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা আল্লাহর ধন আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যেতে বলো, আমি ওই ধন রত্ন চাই না বাবা, দুনিয়ার লোকে বড় লোক হতে চাই না, জমিদার হতে চাই না, বাদশাহী করতে চাই না, বাবা আপনি আমার জন্য দোয়া করো, আমি যেন কাল কিয়ামতের হাসরের মাঠে আপনার উম্মত উম্মতি কি যেন
সাফায়াত করে জান্নাত বাসী করার কথা। সুবহানাল্লাহ। কি দাদা, আজকে মা ফাতেমা খাতুনের জান্নাত এবার ধনের লোভ করলো না, অর্থের লোভ করলো না, ঘর বাড়ির লোভ করলো না। মা ফাতেমা এবার শুধু তার বাবার উম্মত উম্মতিকে সাফায়াত করার জন্য বাবার কাছে দোয়া এবার চাই। দেখছেন, আর তোমার মতো নারী হলে তো বাপু হোক, নাহলে এক গাপল তুলি দেখলো হয়, কেমন এলিয়া হয়। তাই সেদিন মা ফাতেমা জগৎ জননী এই জিনিস না নিয়ে বাবাকে বলছে, বাবা আল্লাহ ধন আল্লাহর কাছে ফিরিয়ে নিতে বলো। এই কথা বলে তখন বলছে, বাবা আমি এখন স্বামীর ঘরে ফিরে যাব, তাই ঘরে যদি কিছু আটা থাকে তাড়াতাড়ি মাকে বলো, মা আমাকে দিয়ে দে। তখন বলছে, মা আমি তোরা জানবো না, তোমার আম্মা আয়েশা সিদ্দিকা ঘরে আছে, তোমার মায়ের কাছে গিয়ে বলো। আয়েশা সিদ্দিকা হলো ফাতেমার অন্য সৎ মা। সৎ মায়ের কাছে সুন্দর করে বলছে, তখন শোনো শোনো ওগো মা জননী, বলি যে তোমারে যদি কিছু আটা থাকে দাও না দয়া করে, তাড়াতাড়ি এবার দাও গো মা, যাবো স্বামীর ঘরে। এই কথা শোনার পরে মা আয়েশা সিদ্দিকা ওই না দেখো কি করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ফাতেমা তুমি একটু বিছানায় বসো, আমি খোঁজাখুঁজি করে দেখি আটা পাই না চাল পাই দেখি। তখনকার যুগে মাটির হাড়ির পাতিল ব্যবহার করত, তাই ওই হাড়ির পাতিল গুলো ছাড়াছাড়ি করে অল্পটুকু আটা পেলেন, মানে আটা ছিল তো মনে হয় কম কম। এই আদাসের খানিক আটা পাইয়া সুন্দর করে মা আয়েশা সিদ্দিকা পোটলা বানাইয়া ফাতেমার কাপড়ের আঁচলের মধ্যে বেঁধে দিল, দিয়ে বলছে, মা এই আটাটুকু লইয়া তাড়াতাড়ি স্বামীর ঘরে চলে যাও, যাইয়া সুন্দর করে এবার রুটি বানাও, 2 খানা হোক 4 খানা হোক রুটি বানাইয়া স্বামীর জন্য যত্ন করে রেখে দিও, আগে কিন্তু তুমি খাইও না। সৎ মা হয়ে সৎ উপদেশ দিচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা আগে কিন্তু কখনো খাইও না, স্বামীর আগে যে বা নারী খানা দেখো খায়, ভরা কলসির জল নাকি ত্রাসে শুকায়। এই কথা বলে এবার মা সুন্দর করে ফাতেমাকে বিদায় দিলেন। ফাতেমা তার বাবার বাড়ি থেকে ওই আটাটুকু এনে স্বামীর ঘরে এনে সুন্দর করে 4 খানা রুটি বানাইয়া রাখলো, যতন করে 4 খানা রুটি বানাইয়া রাখছে জগৎ ফাতেমা। ইতিমধ্যে এবার হযরত আলী জঙ্গলতে হরিণ শিকার করতেছেন। শোনেন ঘটনা, সারাদিন হয়রান হচ্ছে ওই না হযরত আলী, একটা হরিণ পাইল না, দেখো শিকার করতে বলে, শিকার না পাইয়া আলীর খারাপ হইল মন, ঘোড়ার পিঠে সবার হইয়া বাড়ির দিকে দিল দর্শন। বাড়িতে আসা মাত্র ঘোড়ার পায়ের খটখটি যখন ফাতেমা শুনতে পেল, শোনা মাত্র ঘরের দরজা খুলে এবার বাহিরে দেখিল, দেখে স্বামী এসে গেছে। স্বামীকে দেখা মাত্র আগে জগৎ ফাতেমায় স্বামীকে সর্বপ্রথম সালাম জানায়। সালাম দিয়ে স্বামী ডাকতেছে, স্বামী আসো, আপনার জন্য গোসলের পানি আমি উঠাইয়া রাখছি। তোমরা হলে কি করেন, হয় হরিণও নয় টরিণও নেই, সারাদিন বং বাড়ি টং করে আসলেন, কি ঘন্টুদের দৌড়ে আসলেন, চালও নাই আটাও নাই হরিণও নাই, কিছুই নাই। ফাতেমা তা বললেন না, ফাতেমা হরিণ সম্পর্কে বললেন না, ফাতেমা বলতেছে, স্বামী আপনার জন্য গোসলের পানি উঠাই রাখছি, আসেন আগে গোসল করাইয়া তারপরে ঘরে বসাবো। ওরে তার নয়নে তারে ভালো লেগেছে, আরে ওরে ছিল এক বালিকা, নাম হলো জুলেখা। স্বপ্নে দেখলো তিনি ইউসুফ নবীরে, আরে যার নয়নে যার ভালো লেগেছে। ওরে যার নয়নে যার ভালো লেগেছে, হয় না তার নয়নে তারে ভালো লেগেছে, তার নয়নে তারে ভালো লেগেছে। ছিল এক বালিকা, নাম হলো জুলেখা। দাদা ছিল এক বালিকা, নাম হলো জুলেখা। স্বপ্নে দেখে তিনি ইউসুফ নবীরে, যার নয়নে যার ভালো লেগেছে, হয় না তার নয়নে তারে ভালো লেগেছে, তার নয়নে তারে
দাদা লাইলি মজনু দুইজনে আরে বাবা প্রেম করেছে গোপনে বাবা ওরে লাইলি মজনু দুইজনে আরে মাইনা প্রেম করেছে গোপনে লাইলি সারা মজনু পাপিতে না পারে রে জানে নাই অনে জানে ভালো লাগে জানে না জানে ভালো লাগে জানে না জানে ভালো লাগে সেদিন ফাতেমা জননী দেখে আলো স্বামী আরে বাবা সেদিন ফাতেমা জননী আরে মাইনা গোসলের পানি করবেনি আরে বাবা দিন হাতে স্বামীর গোসলখানা দিল করে জানে নাই অনে জানে ভালো লাগে আরে বাবা জানে না জানে ভালো লাগে জানে না জানে ভালো লাগে এবার গোসলখানা করে দিল আরে বাবা ফাতেমা সেই দিন কি করিল আরে মাইনা আর গোসলখানা যখন করলো ফাতেমা স্বামীকে বলিল বাবা স্বামী একটুখানি স্বামী পশরা ধরে জানে নাই অনে জানে ভালো লাগে বাবা জানে না জানে ভালো লাগে জানে নাই অনে জানে ভালো লেগেছে। কি করলে গোসল করে দিয়ে বলছে স্বামী একটু বিছনায় বসো আপনার জন্য না আমি সুন্দর করে 4খানা রুটি বানায় রাখছি। যেই কেসে রুটি বানায় রাখছি হযরত আলী বলতেছে বিবি আমার ঘরে তো 100 টাকা আটা নেই, এক মুষ্টি চাউল ছিল না, গম ছিল না, আটা ছিল না, তুমি রুটি এবার বানায় রাখলে আটা কোথায় পেয়েছো? বলছে স্বামী না আপনি যখন স্বীকার করতে চলে গেছেন না আমি তখন এই বাড়ি ও বাড়ি ধনীর বাড়ি জমিদারের বাড়ি অনেক কত কয়েকটা বাড়ি ঘুরছিলাম, কেউ আমাকে আটা চাউল গম দেয়নি। তারপরে কি করছি জানো, আমি না আমার বাবার বাড়িতে চলে গেছি, বাবার বাড়ি থেকে আদাসের খানেক আটা নিয়ে আসছি, এই আটাটুকু আমি রুটি বানায় রাখছি। এই কথা যেই বলছে বলার সঙ্গে সঙ্গে হযরত আলী চোখ দুটো লাল টকটকা করে এমন করে একটা গর্জন দিল, গর্জন দেওয়া মাত্র মা ফাতেমা জগৎ জননী গটগট করে কাঁপা শুরু করলো। একি স্বামী কেন এত বড় রাগ হলে? রাগ হবো না, আমি কি তোমাকে হুকুম দিয়েছি অমুকের বাড়ি যাও তমুকের বাড়ি যাও জমিদারের বাড়ি যাও? যে না। আমি কি তোমার হুকুম অর্ডার করেছি তোমার বাবার বাড়িতে চলে যাও? যে না। তাহলে বলো আমার বিনা হুকুমে কেন এবার দেখো এদের বাড়িতে ওদের বাড়িতে তোমার বাবার বাড়িতে চলে গেছো? তাই জানো না আমার দয়ার নবী হাদিসে পরিণত করে গেছে যে নারীরা স্বামীর বিনা হুকুমে এক পা অগ্রসর করবে তার ওই একটা করে পায়ের মধ্যে কাল কিয়ামতের হাসর মাঠে আতশের জুতা পরায় দেবে। আতশ মানে আগুন, জ্বলতে থাকবে দ্বিগুণ। তখন বলছে স্বামী তাহলে কি হয়েছে? দেখো বিবি তুমি যে আজকে আমার হুকুম বিনা হুকুমে চলে গেছো এই বাড়ি ও বাড়ি, তোমার বাবার বাড়িতে চলে গেছো, তোমার জাতের নারী কাল এবার দেখো দুনিয়ার মুখে যে নারীরা তোমার দেখো জাতের নারী স্বামীকে মানবে না, স্বামীকে দাম দেবে না, স্বামীর হুকুম এবার মানবে না, এ বাড়ি ও বাড়ি এটারি ওটারি ঢালাও ঢালাও টালাও টালাও করে শহর বন্দরে চলে যাবে। জানো কাল কিয়ামতের মাঠে ওই নারীগুলোর এবার পায়ের মধ্যে আগুনের জুতা পরে দেবে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে। তখন বলছে স্বামী তাহলে আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও। যে না তুমি যতই ভুল করো না কেন আজ আমার বিনা হুকুমে বিনা অর্ডারে যখন চলে গেছো ইয়াদ রাখো মনে রাখো বিবি আমি এই মুহূর্তে আবার জঙ্গলে শিকার করতে চলে যাচ্ছি, শিকার হইতে ফিরে এসে যদি আমি তোমাকে দেখতে পাই আমি আর তোমাকে দিয়ে সংসার করে খাবো না, ওই বেহালা খানা খেয়ে আল্লাহ ইবাদত আমি কখনো করতে পারবো না। এই কথা বলা মাত্র মা ফাতেমা সঙ্গে সঙ্গে স্বামীর হাত পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী এই জায়গাটা বাঁচিয়ে বেড়া এই এদিকে ঘুমাচ্ছে তো না একটা বুঝে না
তাই ফাতেমা জগৎ জননী স্বামীকে এত করে অনুরোধ করে বললো, কোনো কথাই শুনলো না। হযরত আলী লাফ দিয়ে ঘোড়ার পিঠে চড়ে এবার ঘোড়াকে একটা চাবুকের বাড়ি দিল। দেওয়া মাত্র ঘোড়া মনে হয় শূন্যে উড়ে যায়। ফাতেমা মাটিতে পড়ে লুটোপুটু করতেছে, এত দ্রুত বেগে ঘোড়া চলে যাচ্ছে। হযরত আলী মা ফাতেমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। ফাতেমা জগৎ জননী মাটি পড়িয়ায় দুই চোখের পানি ছেড়ে মা কাঁদছে ঝরে যায়। ওগো আল্লাহ, কোথায় গেলে দেখা পাবো প্রাণ স্বামীর তাই ফাতেমা হযরত আলী তার স্বামী যেদিকে চলে গেছে ওই দিকে যেতে যেতে অনেক দূর পথ হেঁটে গেল। আর ফাতেমা হাঁটতে পারে না, ক্ষুধায় পিপাসায় ক্লান্ত হয়ে গেছে। সামনে দেখে বিরাট একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে বাঘ ভালু গন্ডার হাতিগণ চিৎকার করতেছে। অনাহারে হাঁটতে পারে না, তাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার স্বামী কোথায় আছে, একবার আমার স্বামীর সঙ্গে দেখা করে দাও। আমি যার হাঁটতে পারি না, আমি যার চলতে পারি না। তাই মা স্বামী স্বামী করে আল্লাহ দরবারে দুহাত তুলে কান্না করছে আর বলছে, ও খিও ও স্বামী আরে উড়ে গেল স্বামী স্বামী ও রে ফাতেমা আরে কাঁদিছে রাস্তায় করি স্বামী স্বামী ও রে মা জননী কাঁদিছে রাস্তায় করি আরে আমি কোথায় গিয়ে পাবো দেখা আল্লাহ বলে দাও ওই না মোরে ঘরে আছে স্বামী ঘরে আনবে আরে ওই জারিবা ঘর আছে স্বামী
আগে যদি জানতাম স্বামী ঘর আরে তোমার পীর এতই রে জ্বালা। ওই না আগে যদি জানতাম স্বামী গো আরে তোমার পীড়িতির জ্বালা। ওই না ঘর বাঁধিতাম বৃক্ষ তলায় স্বামী আরে থাকি জামিয়া কে ওমা যেমন গাছে বল লতা পাতা আরে মাছের বল ওই রে পানি। যেমন গাছে বল লতা পাতা মাছের বল পানি। আরে পুরুষের বল টাকা পয়সা আমার, আরে নারীর বল স্বামী রে। স্বামী আমি আগে যদি জানতাম স্বামী আরে যাইবে মগ ছাড়িয়া। স্বামী আমি আগে যদি জানতাম স্বামী আরে যাইবে মগ ছাড়িয়া। তোমার পয়সা পাতিয়া রাখতাম স্বামী আমার মাতা কেশ দাদা যেমন খোপ না আইরে কবি তো কি করে তার অর্থ যেমন খোপ না আইরে কবি তো
ক্ষুধায় তৃষ্ণায় অস্থির হয়ে গেল, আর হাঁটতে পারে না, চলতে পারে না। সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করছে, ফরিয়াদ করছে, এ মাবুদ পরওয়ারদিগার, তোমার দরবার হাত ধরেছে, তো প্রশংসা করি মাওলা, আমাকে শক্তি দাও, আমি একটু আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে আসব, আমাকে শক্তি দাও মহান আল্লাহ। আল্লাহর কাছে এবার শক্তি চাচ্ছে। শত্রু থেকে বাঘ ভালো গন্ডার হাতি গহন দলে দলে ছুটে আসতেছে। সূর্য খেলা ডুবে গেল, ঘোর অন্ধকার হয়ে আসলো। মা হাতি বাঘ ভালু গন্ডার দলে দলে আসতেছে, এসে দেখে ওই মা অভাগিনী জগতে জননী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খুরমা খেজুর গাছের তলায় পড়ে কাঁদতেছে। সারা রাত ধরে ওই বাঘ ভালু গন্ডার গুলো হাতি পাহারা দিচ্ছে। মায়ের কান্না, মায়ের চোখের জল দেখে, মায়ের চোখের পানি দেখে ওই পশুরাও কাঁদতেছে। দেখছে সারা রাত ধরে পাহারা দিয়ে ফজরের নামাজের আগে আগে তারা ফাতেমার চরণে ভক্তি করে করে সালাম করে করে যার যার স্থানে শেষে চলে গেল। তাহলে কত বড় শক্তি ছিল ফাতেমা খাতুনে জানে। সূর্য উদয় হয়ে গেল। এবার আস্তে আস্তে মা ফাতেমা ওখান থেকে ফজরের নামাজ পড়ে কোন রকম করে হাঙ্কুর পারে যাইতেছে। যেতে যেতে আর পারে না, ক্ষুধায় অস্থিরতা হয়ে যাচ্ছে, শক্তি সবহীন হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে কাঁদছে। সেদিন মহান আল্লাহ পাক মায়ের কান্না কবুল করে জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি যাও এই মুহূর্তে ফাতেমার এবার গায়ে শক্তি ভরপূর্ণ করো। তাই ভরপূর্ণ করবে ঠিকই, কিন্তু মা যে আমার কাছে সাহায্য চাচ্ছে, আমিও তাই একবার পরীক্ষা করার জন্য জিবরাইল তুমি যাও। আজ আমার অনেক খাস বান্দা বান্ধব আছে, আমার দোস্ত এবার ফাতেমার বাবার উম্মতি আছে, ফাতেমার জাতের নারীরা আছে। একবার তুমি তাদের কাছে গিয়ে বলো, ওগো দুনিয়ার মানুষজন, ওগো আল্লাহর প্রেমিক বান্দা বান্দিগণ, ওগো নবীর ভক্ত মন্ডলী প্রেমিকগণ, ওগো ফাতেমার জাতের নারীগণ, এই জায়গাতে করি এবার দেখো আহ্বান। তাই এই জায়গাতে যদি একজন পুরুষের মধ্যে আজকে লোকজন নেই, আমি অনুরোধ করছি একজন আল্লাহর খাস বান্দা নবীর উম্মতের কাছে, যে ব্যক্তি খাস আল্লাহর বান্দা হবে, যে খাস নবীর উম্মত হবে এবং সনাতন ধর্মের মধ্যে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা হবে, একজন পুরুষের মধ্যে আর একজন মা এবং বোনের কাছে বলবো, দোসরাবার আর কারোর কাছে বলবো না। তাই এই জায়গাতে একজন ভাই একজন বন্ধু সেটাকে দিলে শুধু আজ এবার একটা গরিব মানুষের যদি মারা যায়, তার কাফনের কাপড় কিনতে এবার যতটুকু পয়সা লাগে, এই পয়সাটা যদি গ্রামের একজন এবার ধনী ব্যক্তি দিতে পারে, তাই ওই গরিবটার 550 বছর আগে ওই ব্যক্তিটার জান্নাত বা স্বর্গ হবে। এবার একজন গরিব মানুষের মেয়ের বিয়ে হবে, তাই অর্থহীন এবার দেখো অনেক অভাবে পড়ে আছে, তাকে সহযোগিতা করো। একজন এবার মানুষ এবার না খায়া আছে, তাকে এবার দেখো খাবার এবার দেখো ব্যবস্থা করে দাও। এটা হলো নবীর আদেশ, নবীর আইন। আমি এই জায়গাতে শুধু একজন মুরব্বী ভাইয়ের কাছে মাত্র 105 টাকার দাবি করছি। সেদেক দিলে যে কোনো একজন ভাই মহব্বতের সহিত যদি দান করতে পারেন, এই পয়সাটা চলে যাবে মসজিদ মন্দির, গরিব মানুষের বেঠির বিয়েতে, যার এবার বস্ত্রহীনী ইবাদত করতে পারছে না, ধর্ম করতে পারছে না, এই বস্ত্র কেনার জন্য গরিব মানুষকে দান করে দেব। এই পয়সাটার সওয়াব কাল কিয়ামত রোজ হাসরের মাঠে পাবেন, যেদিন মাথার উপর 2.5 হাত সূর্য নেমে আসবে। এবার মাথার এবার মগজ বলে টপ টপ করে পড়বে, মাটি তামা হবে। এই পয়সাটার দ্বারা নুয়ের টুপি হয়ে ছাউনি দেবে শুধু একজন পুরুষের মধ্যে আর একজন স্বামী ভক্ত মা এবং বোনের কাছে বলবো যে মা স্বামীকে ভালোবাসেন, স্বামীকে মহব্বত করেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর পবিত্র কোরআনকে মানেন, যে হিন্দুদের মধ্যে গীতাকে মানেন, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করেন, সেই মা এবং বোনের কাছে বলবো সেদেক দিলে আপনারা মহব্বতের সহিত 10, 20, 50, 100 টাকাও দান করতে পারবেন। যে ব্যক্তি 100 টাকা দান করবেন, 1000 টাকা দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব বা নেকি বা পুণ্য তোমার আমলনামার মধ্যে আল্লাহ প্রভাব দেখা দিয়ে দেবেন। তাই মা আর এবার হাঁটতে পারে না, চলতে পারে না, দুহাত তুলে ফরিয়াদ করে বলছে, বাবু
কি হবে এমন একজন দরদি আল্লাহর বান্দা বান্দিগণ মহব্বতের সহিত কিছু এবার অন্য খাবার জন্য করে যাবেন না ও প্রিয় ও দান করো গো ভাই বোনেরা ও দান করো গো। আল্লাহ দোয়া যাই করে আল্লাহ তুমি কবুল নাও করে তানুকারীর আল্লাহ পিতা মাতারে কাল কিয়ামত রোজ হাসরে নূরের টুপি মাথায় দিয়া উঠাবে হাসর ও গান পাহাড় ভাই বোনেরা ও গান পাহাড় দাদা সে দেখে দিলে ভগবান তুমি সুখে রাখো তারে ধ্যান করিয়া দাদা ভক্তি করিল ভগবান তার রাখিবেন ভালো ভক্তিতে দিবে মুক্তি করবে ভগবান সুখে রাখিয়া না রূপে নারায়ণ ভক্তিতে দিবে মুক্তি করবে ভগবান সুখে রাখিয়া না রূপে নারায়ণ বিনা হিসাবে বাড়ি 30 টাকা গেল দান করি গোড়া বাড়ি বসত বাড়ি 30 টাকা গেল দান করি কিছুদিন আগে ফজলে ভাইয়ের বাড়িতে গান করেছিলাম মামা ভাগ্নে গিয়ে ওখানকার মতো ভক্ত শ্রোতা পাই নাই ভাই এত সুন্দর গান শুনি তো তাই এই টাকার ভক্ত শ্রোতা কেমন যাইয়া ভাই এবার বুঝতে পারলাম ভাইয়া ওই ফজলে ভাইয়ের বাড়ির সামনে তাই এত সুন্দর ভক্ত শ্রোতা ছিল ভাই এখানকার মতো ফাঁকা তো হয় না তাই সদস্য ভাই 100 টাকা বুঝি
পরমান্ন